তোমার দোকান থেকে গোস নিবো। কেন ঝোল করে খাবো? না না কষা। না ঝোল করে খাবো। এই কষা খাবো। চ তাতে চ গোস পাবো নাকি রে? চ চ দোকান বন্ধ করে দেবে। চ চ এই করতে এসেছি রে। এই যে এখানে শুভ দোকান যেছি গোস আনতে। যা তাইলে। আচ্ছা দুটা বিগড়ে যাচ্ছে আর সুভেজি কি অবস্থা হবে সে আল্লাহই জানে। মাছ মাংস আলু পেঁয়াজ জালবেন সব আছে কই 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 পাত্তা বল গুরু চলে এসছি। আইছো ভালো করে আছো যাও তাহলে পুকুরের ধারে নুনটা চুবিন বসো যাও যাও এই খাপা চুদা নাকি তো না না বলেন পোল্ট্রিগুলো ছাড়া দাদা চিকেন হবে না কুমিরের মাংস আছে দিব কত লাগবে মাংস আপনাদের হ্যাঁ বলেন দুজনের মতো দেন। তাহলে 5 কিলো দেয় নাকি কেন টান টানার বিহা নাকি যেটা পাড়ার লোককে খাওয়াবো? অত পাকামো করতাম না কত লাগবে সেটা বলো তোমাকে তো বলছি দুজনের মতন দাও। এই এদিকে দুটো পোল্ট্রির পা দে তো সকাল সকাল দিমাগ খারাপ করছে এই আকাশে গোস না চকাল চ গোস নিবি না মানে এখন তাহলে মাছ বাজারের গল্প বুঝলি নাকি দোস্ত না তোকে ঠিক আছে 250 গ্রাম দাও আমাকে। আরে 250 পয়সা নাই বে 200 লে বে 250 লে। বে 200 লে। দাদা মাংস দেন তো। দাঁড়াও ভাই আগে আদের ঝামেলাটাকে মিটিয়ে দাঁড়াও তাহলে পাশে গিয়ে আমি বসছি গা। একটু তুমি বসো এখানে ভাই তোর 200 আর ওর 250 নি টোটাল 450 গ্রাম মাংস দিছি কি বলছি বল আরে এতক্ষণ থেকে বকালে আমার তরফ থেকে 50 ধরে দাও নি 500 পুজিন দাও। হ্যাঁ ঠিক আছে তাহলে 500 মাংস লে তোমার 200 আমার 250 450 আর ওই গজরা ছোড়ার আরো 50 নি 500 করলে ভাগ্যিস আরো লোক ছিল না না হলে ককে জিজি করতো তার ঠিক নাই। চলো গোস দেবো না পালি চলো। গুরু ওরা পালাচ্ছে গোস লিবে না তাই। গোসলি বেড়া মানে তো দেখি আমার হিটার খান তো সকাল থেকে সারা মাথা খারাপ করে এইরকম কাস্টমার দুটো পেলে তো সারা ব্যবসায় করে থাকবে রে গোস খেতে হবে তোকে এই টাকা শালারা শালারা এই পালি নেছো পালি নেছো শালারা কি করছে এখানে পালি নেছো। তুমি কি খাপা না জেল খাইবে? না চলো ওদের সাথে পেছন যেছ ব্যবসায় মন দাও। গুরু ঠিকই বলছে। ঠিকই হলে তাহলে গোস খাবো